ছোটকালে যে সময় ছোট ছিলাম তখন মাঝে মধ্যে শুনতাম এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। সেই কথা তো কিছুদিন শুনেছিলাম, তারপরে কিছুদিন শুনতেছিলাম, এই দীর্ঘ 16 বছর বসে শুনতেছিলাম যে এক নেত্রীর এক দেশ, ওই শেখ হাসিনার বাংলাদেশ। আর তারপরে এই কয়েকদিন আগে আমরা জানলাম যে মাত্র 45 মিনিটে সব শেষ। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আল্লাহর দিনের কিছু কথা, আপনাদের কাছে দাইলার কিছু কথা, জামাত ইসলামী কি চায়, কেন চায়, কিভাবে চায়, এই কথা আজ থেকে 15-16 বছর আগে মাঝে মধ্যে বলতাম। কিন্তু এই স্বৈরাচারী সরকার আমাদের ঘাড়ের পরে, জনমানুষের ঘাড়ের পরে জগদ্দল পথরের মতো বসে থাকার কারণে আপনারা এই ইসলামের কথাটা শুনতে ঠিক মতো পারতেন বলে আমি মনে করি না। আমরা যারা আপনাদের কাছে মাঝে মধ্যে আসতাম, যদি আপনারা কখনো দেখতেন যে ভাইস চেয়ারম্যান সাহেব আসতেছে, হয়তো জনপ্রতিনিধি হিসাবে তাকে সালাম দিতে খুব কষ্ট হতো। আমরা তো যেদিকে যাই দেখাশোনার দরকার নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন শিক্ষা দিয়ে দিয়েছেন 45 মিনিট সময়ও তাকে পায়নি এই দেশ থেকে পালিয়ে যেতে। সম্মানিত ভাইরা, আমাদেরকে মনে রাখা দরকার, আজকে যদি আমরা আমাদের যে দায়িত্ব ছিল সে দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম না দেই, আমাদের কর্তব্য ছিল সে কর্তব্য সঠিকভাবে পালন না করি, তাহলে এরকম কিছু আমাদের জীবনে ঘটে যেতে পারে। সম্মানিত ভাইরা, আমরা যারা ইসলামী আন্দোলনের কথা বলি, আমরা যারা ইসলামকে এদেশে কোন রাজকে দেখতে চাই, আমাদেরকে জানতে হবে, যে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এই দিনই আমাদের শেষ দিন না, এই জীবনই আমাদের শেষ জীবন না, আমাদের জন্য অনন্ত জীবনের একটা জীবন, অনন্ত কালের জন্য একটা জীবন অপেক্ষা করছে। সম্মানিত ভাইরা, এই কথা এই জন্যই বললাম, আজকে আমরা সামান্য আমাদের একটা পথ পরিবর্তন হয়েছে, আমরা কিন্তু কিছু পাইনি এখন আমাদের হাতে। শুধুমাত্র স্বাভাবিকভাবে জীবনযাপন করার মতো পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। যখন এই স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা যে সময় পালিয়ে গেল, তার মাত্র আধা ঘন্টা আগেও আমরা কেউ জানতে পারিনি যে চলে যাবে। যাই হোক, এদিকে যাচ্ছি না, সময় হয়তো কম। তো আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা জামাত ইসলামী কি চায়, জামাত ইসলামী কেন চায়, কিভাবে চায়, আপনারা একটু আমাদেরকে জানার এবং বোঝার চেষ্টা করুন। আপনাদের পাশে আপনারা জানেন, জামাত ইসলামী বলে মানুষ আগে শেখাতো, দেখাতো, জানাতো। একটা পোস্টার ওই দেয়ালে সাজানো থাকতো, জামাত ইসলামীর একজন নেতার দুটো বড় শিং আছে, বড় দুটো দাঁত, সেই দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে, বড় জিহ্বা, সেই লাল একটা জিহ্বা দেখা যাচ্ছে। আপনারা পোস্টার দেখতেন কিনা? দেখতেন। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, আজ দীর্ঘ 57 বছর আপনাদের সামনে আমরা আসি না। জামাত ইসলামী বলতে আপনারা যাদেরকে চেনেন, আমি এই মিঠাখালী ইউনিয়নের কথা বলি। মিঠাখালী ইউনিয়নের জামাত ইসলামী বলতে আমাদের মৌলানা হেলালি সাহেব আছেন, দীর্ঘদিনের দায়িত্ব পালন করছেন। এরপরে মৌলানা মোতাসিম বিল্লাহ সাহেব আছেন, তাকে দেখছেন। এই আমার ছোট আমার ছেলের শিশির আছে, তাদেরকে দেখছেন। আপনারা যদি জামাতের এই সমস্ত নেতৃবৃন্দ, জামাতের একজন রোপণকে যদি কখনো দেখেন যে সে একজন ঘরের একটা মালের দিকে কোন নজরে তাকাইছে, তাহলে আর জীবনে জামাতের জন্য আপনাদের কাছে আহ্বান জানাবো।